নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। বেসিক্যালি আজকে একজনের কথা কওয়ার লেগে আমি ভিডিওটা করতেছি। আর যারে নিয়ে কথা কমো তাই না হইতাছেন ঋতুদি। অনেকে হয়তো চিনচ বা অনেকে হয়তো চিনচ না, ভিডিওটা দেখার পরে চিনা যাবা। তো ঋতুদিরে আমি প্রথম দেখছিলাম রবীন্দ্র ভবনে প্রথম পাঠ্য নাটকে দ্রৌপদী চরিত্রে। মানে দিদির অভিনয় দেখা সেদিন থেকে দিদির প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধাভাব রয়ে গেছে। তারপরে থেকে দিদির বিভিন্ন কাজ দেখতাম। দিদির একটা চ্যানেল আছে টক উইথ ঋতু। তো এইখানে দিদি ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরের খুব ভালো ভালো মানুষ যারা ভালো ভালো কাজ করে তারারে নিয়ে তারা জীবনের কাহিনী বা তারা জীবনে কি কি করছে না করছে তারার কাহিনীগুলা দিদি খুব সুন্দরভাবে তুলে ধরে। তো আমি কোনোদিনও ভাবছি না যে আমি দিদির সাথে কাজ করতে পারব। তো যেদিন প্রথম দিদি আমারে ফোন করে কইতাছে যে দিনেশ তোমার কাজটি তুলে ধরতাম চাই, আমি তো অবাক হয়ে গেলাম যে দিদির মতন মানুষের সাথে আমি কাজ করব। তা আমি কইলাম যে দিদি অবশ্যই দিদি, এটা তো আমার সৌভাগ্য। দিদি কইল যে তোমার রুমে এসেরা মানে ভিডিও শ্যুটটা বা তোমার কাজগুলা সবগুলা তোলা হইব। তখন আমার একটু কেমন লাগছে যে তোমরা আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারতাছো যে আমার রুমটা বেশি ভালো না। আমি একা মানুষ, আগরতলা শহরে ভাড়া থেকে পড়াশোনা করতেছি। তো এমন হাই ফাই কোনো রুমে আমি থাকি না, খুব সাধারণ একটা টিনের ঘরেই থাকি, তোমরা দেখতেই পারতেছো। তো আমি ঋতুদিরে কইছি যে ঋতুদি আমার রুম তো বেশি ভালো না। ঋতুদি কইছে যে দিনেশ তোমার রুম দিয়া তোমার পরিচয় না, তোমার পরিচয় হইতাছে তোমার কাজ দিয়া। মানুষ তোমারে চিনে একজন আর্টিস্ট হিসাবে। তুমি পাথর বিভিন্ন মানে মানুষে ফালাই দেয় এমন জিনিসের উপর কাজ করে, ইউনিক কাজ করো, এটা দিয়েই মানুষ তোমারে চিনে। তো আমি বললাম যে ঠিক আছে দিদি আসো। তো দিদি আইলো, দিদির সাথে অনেক গল্প হইলো, অনেক কথাবার্তা হইলো। মানে দিদির প্রতি যে আমার একটা শ্রদ্ধা ভক্তি আসলো। আর দিদির কথা শুন না মানে কি কইতাম, মানে দিদির মতন এত ভালো মানুষ মানে সত্যি হয় না এখন। যাই হোক, তো আমি বেশি কিছু কইতাম না। রিসেন্টলি দিদির সাথে করা আমার ভিডিওটা ইউটিউবে দেওয়া হয়েছে, আমি লিঙ্কটা শেয়ার করব। আর অবশ্যই দিদির ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রামের মধ্যে প্রোফাইলও আছে, তোমরা অবশ্যই দিদির পেজটা দেখবা, ফলো করবা। আর দিদির পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম হইতাছে টক উইথ ঋতু। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা, শুধু আমার ভিডিও না, দিদির চ্যানেলের মধ্যে অনেক ভালো ভালো অনেক ইনফরমেটিভ ভিডিও পর্যন্ত আছে যেগুলা সত্যি দেখা দরকার। যে এখনকার সময়ে ত্রিপুরার মধ্যে এমন অনেক ভালো ভালো মানুষের কাজ করা যাইতাছে, তারার জীবনের কাহিনীগুলা বা তারার কাজগুলা দিদি ওনার চ্যানেলের মধ্যে তুলে ধরছে। তোমরা অবশ্যই কাজগুলা দেখবা। আর আমার কাজও তোমরা কেমন লাগে অবশ্যই জানাইবা। তো আমি বেশি সময় নষ্ট করতাম না। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। মা ত্রিপুরেশ্বরী সবাইরে আশীর্বাদ করুক। জয় মা ত্রিপুরেশ্বরী। আর অবশ্যই দিদির ভিডিওগুলো দেখবা। আমি আবার আরেকবার কইতাছি, দিদির চ্যানেলের নাম হইতাছে টক উইথ ঋতু। আমি মেনশন করে দেবো ক্যাপশনের মধ্যে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়া দিদির ভিডিওগুলো দেখবা। ইউটিউবের মধ্যেও দেখবা, দিদির বড় বড় ভিডিওগুলো ইউটিউবে আছে। ইউটিউবের চ্যানেলের নামও হইতাছে টক উইথ ঋতু। তোমরা অবশ্যই দেখবা, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাইবা। আমি আর বেশি কিছু কইতাম না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা।